হতে পারে বনি ইসরাইলের ওই বদমাইশের মতো বলতে পারে, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ, গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ একা একা বৈশা ভাবতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। বাস বনি ইসরাইলের বদমাশ যেরকম মরার সময় বইলা, আমি হাদিস থেকে শুনাইতেছি, মরার সময় এতটুক শব্দ বলছে, আর সেও জানে না কি ঘটছে না না ঘটছে, তার জানার সুযোগ হয় না। কিন্তু আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানাইছে, মুসা আলাইহিস সালাম, মুসা আমার ওলি হয়ে গেছে, ওলি, জানাজা আপনাকে পড়াইতে হবে। আর আমার ওলির জানাজায় যে শরীক হবে তাকেও আমি মাফ করার ওয়াদা করে নিছি, তাকেও আমি মাফ করে দিব। তো আজকে আমাদের চিন্তা করা উচিত, সময় কিন্তু দ্রুত গতিতে পার হইতেছে, জীবন কিন্তু দ্রুত গতিতে ছোট হয়ে আসতেছে, সময় পার হয়ে যাইতেছে, জীবনটা ছোট হয়ে আসতেছে। কি বয়স কমে না বাড়ে? হ্যাঁ, কেউ বলে বাড়ে, ঠিক না? আসলে বাড়ে না, বয়স কমতেছে। সময় কিন্তু দ্রুত গতিতে অতিবাহিত হইতেছে। ডাক কোন সময় আইসা যায় কেউ জানে না, কিন্তু সত্য এটা যে আমার এই কথাটা ভাববে, চিন্তা করবে যে আমি আল্লাহর নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। মানুষের নুন খায় যদি গুণ না গায়, তাহলে তো এটার ফলাফল আমাদের সামনে আছে। কত বাচ্চা এতিম হয়ে গেছে, কত নারী বিধবা হয়ে গেছে, কত মা বাবার বুক খালি হয়ে গেছে। মেরে দোস্ত, চিন্তা তো সারা দিন করি, আসেন আজকের থেকে এই চিন্তাটা ঢুকান, 1 মিনিটের জন্য হইলেও করেন, 1 মিনিটের জন্য হইলেও করেন। আর এই চিন্তার হুকুম আছে আল্লাহ, তোমরা চিন্তা করো নুন কতটুকু খাইলা, গুণ কতটুকু গাইলা, নুন কতটুকু খাইতেছ, গুণ কতটুকু গাইতেছ। যদি বলেন কিচ্ছুই না, কিছুই করতে পারি নাই, এটা যদি মন স্বীকার করে, কিন্তু অনেক লোক আছে, অনেক লোক আছে কইরেই বড় কিছু ভাবে, ঠিক না? এরকম তো লোক আছে না নাই? নইলে বলে কেন মেয়া আমি হাজি, কি মেয়া আমি কি বুঝাইতে চাইতেছে? উনি বুঝাইতে চাইতেছে উনি অনেক উপরে থাকে, ঠিক না? কিন্তু হাজি সাহেবের রাত দিন দেখলে বোঝা যাবে হাজি নাকি। ওই শব্দটা বললাম না আর কি, হাজি না কি, ওটা তো বোঝা যাবে রাত দিন দেখলে, ঠিক না? হ্যাঁ, উনি হজ করে বড় কিছু করছে মনে করতেছে, তাইলে ওনার ভিতরে চিন্তা আসবে না। চিন্তা তো ওর ভিতরে আসবে যে আসলেই ভাববে যে নুন খাইলাম কতটুকু, গুণ গাইলাম কতটুকু। হাদিসে একটা কাহিনী আছে, বনি ইসরাইলের এক আবেদ মারা গেছে সেজদারত অবস্থায়। ও 500 বছর সংসার ত্যাগী হয়ে ইবাদত করছিল, 500 বছর টানা। তো সেজদার হালতে মারা যাওয়ার পরে আল্লাহর সামনে যখন পেশ হয়েছে, তো আল্লাহ বলছে আমার মেহেরবানিতে, আমার দয়া একে জান্নাতে নিয়ে যাও। তার দিলের ভিতরে একটু খটকা লাগছে,
500 বছর টানা ইবাদত করলাম, সংসার ত্যাগী হইয়া মারা গেলাম সেজদায়। আল্লাহ তো এতটুকু বলতে পারত যে বান্দার ইবাদতে খুশি হইয়া আমি জান্নাত দিয়া দিলাম। আল্লাহ বলতেছে আমার দয়ায় একে জান্নাতে নিয়ে গেল। আল্লাহর কাছে তো লুকায়িত নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে না, দোজখের দিকে নিয়ে যাও, কিন্তু ফালাইবা না, ঘুরায় লয়েও। তো যখন দোজখের দিকে নিতে ছিল, দোজখের তাপে দিল শুকাইতেছিল, তো গায়েব থেকে ঠান্ডা পানির পেয়ালা আসছে। তো বলছে পানি, বলছে দিতে পারি যদি 500 বৎসরের ইবাদত দাও তাইলে। তো দরদাম কইরা 250 বৎসরে ফাইনাল হয়েছে যে অর্ধেক দিতে পারি, 500 বৎসর দিয়া দিলে আর আমার কাছে থাকবোটা কি? 250 বৎসরে এক পেয়ালা পান করছে। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলছে আরেকটু আগে নিয়ে যাও। যখন আরেকটু আগে নিয়ে গেছে, তো যেটা পান করছিল ওইটা তো শুকাইছে। আগে যতটুক দিল পিপাসায় কাতর না ছিল, এর চেয়ে 100 গুণ বেশি কাতর হয়েছে। আবার পেলা বেড়ে আসছে, বলছে পানি দাও। বলছে বাকি 250 বৎসর দিলে দিতে পারি। তখন ফতুয়া মনে উঠছে, জান বাঁচানো ফরজ। আমরা বলি না মিয়া জান বাঁচানো, তো ফতুয়া মনে উঠছে আগে জানটা বাঁচায় এলো। বাকি 250 বৎসর দিয়ে আরেক পেয়ালা পান করছে। তো ইবাদত কি শেষ না? শেষ না। আল্লাহ বলে এবার নিয়ে আসো। আল্লাহ বলে 2 পেয়ালায় 250 বৎসর, 500 বৎসর শেষ। তোকে যে আমি 500 বৎসর পানি পান করাইলাম, ওইটার বিনিময় কি নিয়ে আসলি বল? শুরু হয়েছে যারা, কি নিয়ে আসছ বল? কেন ও সমুদ্রের ভিতরে পাহাড়ের এক চূড়া ইবাদত করত। আল্লাহ বলে লবণাক্ত পানির ভিতর থেকে মিষ্টি পানির ঝর্ণা বাহির করে তোকে পান করাইছি। কি নিয়ে আসছ বল? 250 বৎসর তুই আনার গাছের আনার খাইছস, সারা বৎসর গাছ ফল দিছে, আর তুই খাইছিস। কি নিয়ে আসছ বল? তোর ভিতরে বুঝে আসছে এখন নিজেই বলতেছে আল্লাহ কিচ্ছু না, আপনার দয়া ছাড়া কিচ্ছু না। আল্লাহ বলে আগে তো এটাই বলছিলাম যে আমার দয়ায় তোকে পাঠাইলাম। তো মেরে দোস্ত আসেন আজকে চিন্তা করি যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, কতটুকু গুণ গাইলাম। নুন কতটুকু খাইতেছি, কতটুকু গুণ গাইতেছি। নুন কয়টা দেখামু আপনাকে? 24 ঘন্টা তো আল্লাহ নুন দিই বড়া। আল্লাহ তো নুনের ভিতরে ডুবায়া রাখছেন। নুন মানি নেয়ামত, নুন মানি নেয়ামত লিখতেও নুন লাগে, লাগে। 24 ঘন্টায় তো নেয়ামতের ভিতরে ডুবায়া রাখছেন। নাহলে আপনি দেখেন কি করে, শোনেন কি করে, বলেন কি করে, হাত পাও নাড়েন কি করে, চলেন কি করে? ডাক্তার যতই বলো, একজন এসে আমাকে বুঝাক যে এই শরীরটা প্রযুক্তি ভাবে কিভাবে চলে। প্রযুক্তি দিয়ে যদি চালাইতে হয়, প্রযুক্তি দিয়ে বুঝাক যেটা চলে কেমনে। এটা বুঝাইতে পারবেন কেউ আমাকে যে এটা চলে কেমনে? কেমনে চলে? এটা কি দিয়ে চলে? কোন প্রযুক্তি দিয়ে এটা চলে? আল্লাহ তো প্রথমেই দেখায় দিয়েছেন আপনার চোখে দেখার কোনো উপাদান নাই।
তো কি দিয়া দেখে? আপনি বলবেন আল্লাহ দেখায়, ঠিক না? তো আমি তো এটাই বলতেছি, আল্লাহ নুন খাইতেছি, ঠিক না? আল্লাহর খাইতেছি, ঠিক না? গুণ কতটুক গাই? বৎসর তো হয়ে গেল, এর চেয়ে বেশিও মনে হয়ে গেল। 6 তসবিহ কয়জনে পুরা করি? একজন হাত ইশারা দিতেছে। ডেলি 6 তসবিহ কে পুরা করি তো না। এটাও তো গুণ গাওয়ার ছিল। 6 তসবিহ তো পুরা করি না। আপনি বলতেন 1 তসবিহ পুরা করি, তাও তো করি না। 24 ঘন্টা যে নুন খাই, নুন যে 24 ঘন্টা খাই, গুণ তো 24 ঘন্টাই গাওয়া দরকার ছিল, ঠিক না? না ছিল না? দরকার ছিল তো? কি স্বীকার করেন তো? দরকার তো ছিল যে 24 ঘন্টা গুণ গাওয়া, কিন্তু 24 ঘন্টা তো গুণ গাই না। চব্বিশ ঘন্টা তো গুণ গাই না। একবার শিখাইছিলাম আপনাদেরকে যে 24 ঘন্টা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তো আল্লাহ ছোট একটা দোয়াও শিখাই দিয়েছিলেন। একবার পড়লে 24 ঘন্টা 3 বার যদি পড়ো, তাহলে 24 ঘন্টা যা নেয়ামত দিলাম এটার শুকরিয়া আদায় হয়ে যাবে, গুণ গাওয়া হয়ে যাবে। এটাও তো শিখি নাই। রাগ হয় না, কিন্তু শিখি নাই। হ্যাঁ, এটা তো শিখছি যে কাপড় কাপড় থাকবে, কোয়ালিটি কোয়ালিটি থাকবে, কিন্তু আমার পর্দায় কম হবে। এটা তো শিখছেন না? শিখেন না? রাগ হয়ে গেলেন? ফ্যাক্টরিয়ালা করে জিজ্ঞেস করেন, এটা শিখছে। কাপড় কাপড় থাকবে, কোয়ালিটি, কিন্তু পর্দায় কম পড়বে। কেননা কাপড়ের তো দ্বারা দুটেই, একটা এমনে একটা এমনে। কয়টা সুতা কমায়া দিলে পর্দায় কম পড়বো, এটা তো শিখছে না? শিখে না? আমি কি ভুল বললাম? হ্যাঁ না? আপনি আমারে বলবেন যে আপনি কাপড়ের ব্যবসা কবে করছেন? আমি তো জানি এটা, যে এইভাবে কয়টা কমাইলে, এইভাবে কয়টা কমাইলে পর্দায় কম পড়ে যাবে, কিন্তু কাপড় কাপড় থাকবে, কোয়ালিটি কোয়ালিটি থাকবে। এটা তো শিখছে যে সুতা কয়টা কমায়া দিতে হবে, এমনে এমনে। আমাদের শব্দে বলে তানা বানা। হুজুর না জানতে পারে, কিন্তু আমি জানি এটা। এটা তো শিখছি, কিন্তু 24 ঘন্টা যে নুন খাইলাম, গুণ গাওয়ার একটা ছোট দোয়া তো শিখাইয়া দিয়েছেন। আমি পড়তেছি, শুনেন। 3 বার পড়তে হয়, ফজরের পরে, মাগরিবের পরে। ফজরের পরে পড়লে এরকম পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু মিনকা ফি নি'মাতিন ওয়া আফিয়াতিন ওয়া সিতরিন ফাআতমিম আলাইয়া নি'মাতাকা ওয়া আফিয়াতাকা ওয়া সিতরাকা ফি দুনিয়া ওয়াল আখিরাহ। 3 বার পড়বে কমপ্লিট ফজরের পরে। আর বিকালে পড়লে এটাই শুধু আল্লাহুম্মা ইন্নী আমসাইতু। সকালে পড়লে পড়বে আসবাহতু, বিকালে পড়লে পড়বে আমসাইতু। মিনকা ফি নি'মাতিন ওয়া আফিয়াতিন ওয়া সিতরিন ফাআতমিম আলাইয়া নি'মাতাকা ওয়া আফিয়াতাকা ওয়া সিতরাকা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ।
24 ঘন্টার গুণ গাওয়া কমপ্লিট। শিকায়ত দিছিলেন, এই জন্য সব জায়গায় চলে আসছি। আমাদের উচিত ডেলি চিন্তা করা, আল্লাহর কতটুক নুন খাইলাম আর কতটুক গুণ গাইলাম। কতটুক নুন খাইতেছি, কতটুক গুণ গাইতেছি। যদি চিন্তা করি তাইলে ভিতরে একটা জিনিস আসবে। হইতে পারে ভিতরে শূন্যতা পয়দা হইয়া হয়তো ভিতরে দেখা যাবে, এক সময় ভিতর থেকে আওয়াজ আসবে, কিচ্ছু করতে পারি। তখন ভাবা উচিত যে এই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবো। কেননা আল্লাহকে চেহারাটা দেখাইতে হবে, আল্লাহ চেহারা দেখবে। যখন এই ভাবনা আসবে, চিন্তা আসবে যে হায় কেমনে দেখাবো, তখন আল্লাহর মেহেরবানি দ্বারা আপনার ভিতরে তিনটা জিনিস হইতে পারে। হয়তো এই কথার দ্বারা প্রথমেই চোখে পানি আসতে পারে, আর পানি যদি আসলো তাহলে গালে আসার আগে গুনাহও মাফ হবে, জাহান্নামও থেকেও মুক্তি পাবে। আর যদি পানি নাও আসলো, ভিতরে যদি আকাঙ্ক্ষা আসলো, অনুতপ্ত হলো, অনুশোচনা আসলো, চিৎকার আসলো যে হায় কি করলাম, এতটুক হইল এই উম্মতের জন্য গুনাহ মাফ।